আসসালামু আলাইকুম সবাইকে। লিনাক্সের এই পর্বে আমি কালি লিনাক্স ব্যবহার না করে জরিন অপারেটিং সিস্টেম ব্যবহার করব। তো সর্বপ্রথম আমি জরিন অপারেটিং সিস্টেম ওপেন করে নিই। আপনি দেখতে পাচ্ছেন প্রায় ওপেন হয়ে গেছে। অ্যান্ড জরিন অপারেটিং সিস্টেম ব্যবহার করার প্রধান কারণ হলো আপনারা প্রথম যারা লিনাক্স শিখতে যাবেন তারা কিন্তু হুট করেই কালি লিনাক্স ব্যবহার করতে পারবেন না। আমি সাজেস্ট করব আপনারা সর্বপ্রথম জরিন অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, এরপর কালি লিনাক্স ব্যবহার করবেন। জরিন অপারেটিং সিস্টেম ইনস্টল করার পদ্ধতি অলরেডি লিনাক্স ওভারভিউ প্লে লিস্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটা হচ্ছে আমাদের জরিন অপারেটিং সিস্টেম এবং কমান্ড মানে টার্মিনাল কিভাবে ওপেন করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি মানে লিনাক্স ওভারভিউতে দেখিয়েছি এবং তারপরেও দেখাই। আপনি এখান থেকে জাস্ট টার্মিনাল দেখলেই টার্মিনাল হয়ে যাবে এবং এখান থেকে আপনি অ্যাড, এখানে রিমুভ ফ্রম ফেভারিট আসছে, আপনার আসবে অ্যাড ফ্রম ফেভারিট। অ্যাড ফ্রম ডেস্কটপ দুইটাই আছে, এটা হচ্ছে ডেস্কটপের, এটা হচ্ছে ফেভারিটের। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের হোম। আমরা যদি হোমে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমরা আমাদের হোমে চলে এসেছি এবং এই হচ্ছে আমাদের হোম। ওপেনিং টার্মিনাল আছে, রিস্টোর মিসিং পেজ, প্রপার্টিস, এই সমস্ত জিনিসই আছে এবং হোমের ভিতর জাস্ট কিছু ফোল্ডার আছে যেগুলো আমরা যে কোনো সময় র্যান্ডম টাইমে বা যে কোনো টাইমে আমরা অ্যাক্সেস করতে পারবো টার্মিনালের মাধ্যমে। তো আমি যদি শো ইন ফাইলস দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে উপরে ডাইরেক্টরি চেঞ্জ হয়ে গেছে এবং উপরে আগে ছিল শুধু হোম, এখন হচ্ছে হোমের পাশে একটা কম্পিউটার আছে। আমি যদি কম্পিউটার ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়েছে এবং এখানে কি বিন বুট, তাই না, এরকম একটা নাম লেখা কিছু ফোল্ডার। তো যাই হোক, এই বিন হচ্ছে বাইনারি, অর্থাৎ আমরা কোনো প্রোগ্রাম যদি ইনস্টল করি তাহলে তার সব কিছু প্রথমে বাইনারিতে এখানে সেভ হয়ে যাবে এবং এরপর হচ্ছে বুট, তারপর হচ্ছে সিডি রম, ডেভ, ইটিসি, হোম। হোম তো দেখাইলাম, হোমের ভিতর আমাদের হোম ডাইরেক্টরি এবং আমরা ব্যাকে যাব। আচ্ছা, লিব হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে হচ্ছে আমরা যখন কোনো ফ্রেমওয়ার্ক বা যখন কোনো প্যাকেজ ইনস্টল করব এবং তার উপর কাজ করব, তো সেটা হচ্ছে লাইব্রেরির এখানে থাকবে। এবং আরও অনেক কিছু আছে, যেমন ইটিসি আছে, var আছে, ইউজার আছে, টেম্প আছে, সিস্টেম আছে। আমাদের সবগুলো আপাতত দেখার প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র দেখে রাখলাম যে লিনাক্সের রুট ডাইরেক্টরি হচ্ছে এটা। আচ্ছা, আমি রুট ডাইরেক্টরি কেন বললাম, কারণ লিনাক্সে সব কিছু ওপেন থাকে, ওপেন সোর্স। আমরা চাইলে এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু এডিট করতে পারবো, এডিট করে আমাদের নিজেদের মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এই যে নিজেদের মতো কাস্টমাইজ করা বা ওপেন সোর্স, এই জিনিসটাই হচ্ছে রুট ডাইরেক্টরি। সব কিছু আমরা এখান থেকে, লিনাক্সে সব কিছু আমরা এখান থেকে অ্যাক্সেস পাবো। তো এখান থেকে আমরা যাই চেঞ্জ করবো না কেন, অপারেটিং সিস্টেমের প্রধানে সেটা চেঞ্জ হয়ে যাবে। যেমনটা হয় যে উইন্ডোজ কিংবা আপনার অন্য অন্য যে অপারেটিং সিস্টেম ম্যাক ওএসের ক্ষেত্রে এগুলো হিডেন করা থাকে, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কোনো হিডেন নাই, সব কিছু ওপেন সোর্স, আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন নিজের মতো করে। তো যাই হোক, এখন আমি যদি আমার টার্মিনালটা ওপেন করি, এখানে তারা বেশ কিছু কথাবার্তা লিখে দিয়েছে, অত কিছু আমাদের জানা দরকার নাই। আমরা একটু বড় করে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখতে পাচ্ছেন সাইবার24 ভিডিও, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মেশিনের নাম লেখা এখানে, ঠিক আছে। সাইবার24 ভিডিও হচ্ছে হোম এবং বাকি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনের নাম লেখা। এখন আমি যদি পিডাব্লিউডি লিখি, ইন্টার চাপি, পিডাব্লিউডি হচ্ছে একটা কমান্ড এবং এই কমান্ডের ফুল ফর্ম হলো প্রিন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, অর্থাৎ বর্তমানে যে ডাইরেক্টরিতে টার্মিনালটি কাজ করছে সেই ডাইরেক্টরি শো করবে পিডাব্লিউডি কমান্ড ব্যবহারের মাধ্যমে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হোম সাইবার24 বিডি, এই ডাইরেক্টরিটা তারা শো করছে, অর্থাৎ এই যে আমি যে হোমের ভিতর গেলাম এটাই হচ্ছে হোম সাইবার24 বিডি ডাইরেক্টরি এবং এই ডাইরেক্টরি আমাদেরকে শো করছে। এখন এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ একটা ফোল্ডার আছে, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার্স, পাবলিক, টেমপ্লেট অ্যান্ড ভিডিওস।
এতগুলো আমাদের কি বলে ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলো দেখার জন্য আমরা ls ব্যবহার করব। ls হচ্ছে লিস্ট ডাউন ফাইলস, অর্থাৎ এই ডাইরেক্টরির ভিতর pwd আমরা যেটা দেখছি যেটা হচ্ছে হোম ডাইরেক্টরির ভিতর যতগুলো ফাইলস আছে ততগুলো ফাইল ls কমান্ড দ্বারা আমরা দেখতে পাবো। আমরা যদি ইন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোডস মানে ইটিসি যত ফাইল আমাদের ছিল তার সব কিছু কিন্তু এখানে দেখিয়েছে। যাই হোক, আমরা এই যে টার্মিনালটা ব্যবহার করতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি টার্মিনাল না। এটার আপনার লিনাক্সের ভাষায় এটাকে বলে CLI এর ফুল ফর্ম হলো কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে? অর্থাৎ যেই ইন্টারফেসের মাধ্যমে আমরা কমান্ড এক্সিকিউট করতে পারবো সেটাই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। এবং এই কমান্ড লাইন ইন্টারফেসের যে টার্মিনাল, যেটাকে আমরা টার্মিনাল বলতেছি, এটা একটা GUI যেটা কমান্ড লাইন ইন্টারফেসকে আমাদের সামনে শো করতেছে, অর্থাৎ আমাদের সামনে দেখাচ্ছে। এবং এই টার্মিনালের মাধ্যমে আমরা লিনাক্সের ভিতর থাকা সমস্ত প্রোগ্রাম সহ সব কিছু আমরা খুবই সহজে কিন্তু অ্যাক্সেস নিতে পারি। সো অপারেটিং সিস্টেম আপডেট এসছে, আমি জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব অ্যান্ড অথরাইজ। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম, আমরা এই যে একটা স্ল্যাশ দিয়েছি, ব্যাক স্ল্যাশ মানে ফরওয়ার্ড স্ল্যাশ, সরি এটা ব্যাক স্ল্যাশ না, এটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটাই হচ্ছে ডাইরেক্টরি, ঠিক আছে? যেমনটা দেখতে পাচ্ছেন ব্যাশ ইজ এ ডাইরেক্টরি, এটা হচ্ছে একটা ডাইরেক্টরি। এখন আমরা আরেকটা কমান্ড দেখবো, সেটা হচ্ছে সিডি কমান্ড। সিডি কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো ডাইরেক্টরিতে অতি দ্রুত পৌঁছাতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে দেখা গেল যে ডেস্কটপ ডাইরেক্টরিতে পৌঁছাতে চাই, আমরা সিডি লিখে এখানে জাস্ট ডেস্কটপ লিখবো, অথবা এখান থেকে রাইট ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দেবো। এবং আমরা যদি এখন এখানে ইন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন যে আমাদের ডাইরেক্টরি চেঞ্জ হয়ে ডেস্কটপ হয়ে গেছে। এবং ডেস্কটপের ভিতরে আমাদের হোম আছে, ট্র্যাশ আছে এবং টার্মিনাল আছে। আমরা যদি কনফার্ম হতে চাই আমরা জানি যে ls দিয়ে আমরা উক্ত ডাইরেক্টরিতে থাকা সকল ফোল্ডার এবং ফাইল দেখতে পাবো। তো আমরা ls ব্যবহার করলাম এবং দেখতে পাচ্ছেন যে জিনোম, টার্মিনাল এবং ডেস্কটপ এই সব কিছু এখানে শো করেছে কিংবা দেখাচ্ছে। এবং আমরা সিডি ব্যবহার করে আমরা যে কোনো ফোল্ডারের ভিতর অ্যাক্সেস নিতে পারবো। আবার সিডি ব্যবহার করে আমরা প্রিভিয়াস ফোল্ডারেও যেতে পারবো। তো প্রিভিয়াস ফোল্ডারে যাওয়ার জন্য আমরা সিডি লিখে একটা স্পেস দিয়ে দুইটা ডট দিব এবং তারপর ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের এর আগে এখানে ডেস্কটপ লেখা ছিল, এখন কিন্তু কোনো ডেস্কটপ লেখা নেই। আমরা যদি আবার দুইটা ডট দিই এবার দেখতে পাচ্ছেন যে আমরা হোম ডাইরেক্টরিতে চলে এসেছি। আমি যদি আবার দিই এবার দেখতে পাচ্ছেন যে আমরা রুট ডাইরেক্টরিতে চলে এসেছি। আমরা যদি আবার দিই দেখেন এখন কিন্তু কোনোই পরিবর্তন হবে না, কেননা এই যে এই ডাইরেক্টরিটা এটা হচ্ছে রুট ডাইরেক্টরি এবং এটাই সর্বশেষ ডাইরেক্টরি, এর পিছনে আর কোনো ডাইরেক্টরি নেই। অর্থাৎ আমরা সিডি ডট ডট দিয়ে এমন একটি ডাইরেক্টরিতে পৌঁছাইছি যে ডাইরেক্টরি পূর্বে লিনাক্সে আর কোনো ডাইরেক্টরি নেই। এখন আমরা যদি কনফার্ম হতে চাই আমরা জাস্ট ls লিখে কনফার্ম হব, যেমনটা আমি একটু আগে দেখেছিলাম। রুট ডাইরেক্টরিতে বিন আছে, ডেভ আছে, লাইব্রেরি আছে এবং অন্য অন্য সব ফাইল এখানে রয়েছে। তো আমরা সিডি ডট ডট করতে 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 একদম রুট ডাইরেক্টে পৌঁছে গেলাম। এবং আমরা যদি এখান থেকে আবার আমাদের হোম ডাইরেক্টরি অর্থাৎ এখানে পৌঁছাতে চাই তাহলে আমরা কোথায় কোথায় যাব? অবভিয়াসলি আমাদের এখানে হোম আছে, আমরা সর্বপ্রথম হোমে যাব। আমরা এখান থেকে কপি করে নিলাম এবং সিডি পেস্ট, আমরা হোমে চলে আসলাম। আমরা ls দিয়ে দেখে নেব আমরা সঠিক ডিরেকশনে এসেছি কিনা। অবশ্যই আমরা সঠিক ডিরেকশনে এসেছি এবং আমরা সিডি দিয়ে আবার আমরা cyber24bd লিখবো এবং আমরা হোম ডাইরেক্টরিতে চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সটে আরও অনেক কমান্ড দেখব, আমরা ডাইরেক্টরি নিয়ে আরও কাজ করব, আমরা কমান্ড লিস্ট নিয়ে আরও কাজ করব, আমরা অন্য অন্য প্রায় সবগুলো টপিক নিয়ে আস্তে আস্তে করে আমরা কাজ করব এবং আমাদের সফটওয়্যার আপডেটও চলছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।